হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করাবো রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব 2025। এখন আমরা আছি মায়াপুর ইস্কন মেইন মন্দিরে, আর এখান থেকে ভগবান দর্শন করে আমরা এখন যাব ঝুলন যাত্রা অনুষ্ঠানে। কোথায় যাব জানেন? আমার এক বন্ধুর বাড়িটা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। সেও ইস্কনের ভক্ত, আনন্দ নিমাই প্রভু। তার বাড়িতে হচ্ছে খুব সুন্দর ভগবানের ঝুলন যাত্রা উৎসব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই আনন্দ নিমাই প্রভুর বাড়িতে। প্রিয় বন্ধুরা, প্রভুর বাড়িতে এত সুন্দরভাবে এই ঝুলন যাত্রা উৎসবটি পালন করে, যেটা সম্পূর্ণ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অনেক ভক্ত সমাগম, যে কারণে ভগবানকে এত সুন্দরভাবে ঝুলন উৎসবে আমরা হয়তো করতে পারি না, কিন্তু ইস্কন মন্দিরের কাছেই এই প্রভুজির বাড়িতে প্রতি বছরই মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় এই ঝুলন যাত্রা উৎসবটি। প্রিয় বন্ধুরা, ভক্ত চাইলে ভগবানের উৎসব আরও সুন্দরভাবে সে করতে পারে। এবার আপনারা ভাবছেন কি, অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করে যাবেন যে মা বাবার সেবা করলেই গোটা দুনিয়ার সমস্ত কিছুর সেবা করা সম্ভব। জানেন তো, যে প্রভুটির নাম করছি, প্রভুজির নাম হচ্ছে আনন্দ নিমাই প্রভু। বলতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব। তিনি মা বাবার সেবার সঙ্গে সঙ্গে ভগবানের সেবা একই রকমভাবে করে চলেছে, আর তার মা বাবা তাকে কিন্তু খুব সুন্দর শিক্ষাও দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি উৎসবে অংশগ্রহণ করেছি, এত সুন্দরভাবে সাজানো গোছানো, সত্যি ভীষণ ভালো লাগে। প্রভুজির বাড়িটা এজন্য এক বাড়ি নয়, এ হচ্ছে এক গৃহ মন্দির। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি প্রভুজির গৃহে, যে গৃহ মন্দিরটি রয়েছে সেখানে সদা সেবিত হচ্ছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং গিরিরাজ। সেখানে প্রতিনিয়ত কিন্তু সেবিত হচ্ছে। প্রতিদিন মহা জাঁকজমকপূর্ণভাবে আড়ম্বরের সঙ্গে প্রভুজি কিন্তু এই উৎসবটি করে থাকেন এবং ভগবানের সেবাও করে থাকেন। প্রভুজির বাড়ি আমরা প্রতি বছর আছি। যে 3 জন ব্যক্তি বসে আছেন, মাতাজি এবং প্রভুজির মাঝখানে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন আনন্দ নিমাই প্রভু। তিনি খুব শ্রদ্ধেয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন তো, আমরা যেমন ছুটে বেড়াতে পারি, খেলাধুলো করতে পারি, প্রভুজিও একটা সময় সবই করতে পারত, কিন্তু এখন বিশেষ একটা শারীরিক প্রবলেমের কারণে তিনি কিন্তু সেটা পারেন না। তার সত্ত্বেও কিন্তু ভগবানের সেবা তিনি প্রতিনিয়ত করে চলেছেন। আমরা কি করি বলুন তো? আমরা যখনই কোনো সমস্যায় পড়ি, তখন ভগবানকে আমরা নানা রকমভাবে দোষ দিয়ে থাকি। হে প্রভু, তোমাকে আমি এত ভালোবাসি, তার সত্ত্বেও কেন আমার এত কষ্ট? কিন্তু প্রভুজির এমন কোনো রাগ, অভিমান ভগবানের প্রতি কোনোটাই কিন্তু নেই। তিনি কিন্তু ভগবানের সেবা প্রতিনিয়ত করে থাকেন। এই ঝুলন যাত্রার প্রত্যেক কটা দিন তার বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে সুন্দরভাবে, আর ভক্তদের জন্য থাকে সুন্দর প্রসাদের ব্যবস্থা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রত্যেক ভক্তরা যে আসবেন প্রভুজির বাড়িতে, প্রত্যেকের কিন্তু সুন্দর প্রসাদের ব্যবস্থা থেকে পেট ভরে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেই সুলভ থেকে, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সুলভ থেকে প্রসাদ রন্ধন হয়ে প্রভুজির বাড়িতে আছেন। যারা সার্ভ করছে তাদেরকে আপনারা অনেকেই হয়তো চেনেন। এনারা সুলভে প্রতিনিয়ত সেবা করেন আপনাদের। আর ভক্তরা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে এখানে প্রসাদ গ্রহণ করছে। এবার আপনারা ভাবছেন প্রভুজির বাড়িতে আসবো, ইনভাইট নেই না। দেখুন, যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। এটা একটা মন্দির, গৃহ প্রভুজির। আপনারা চাইলে প্রত্যেকেই আসতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। প্রভুজির বাড়ি জায়গাটা একটু কম, কিন্তু জানেন তো, প্রভুজির মনের মধ্যে যে হৃদয়টা রয়েছে সেই জায়গাটা অনেক বড়। প্রভুজিকে কম বেশি আপনারা প্রত্যেকেই চেনেন। আরও একবার দেখিয়ে রাখি, ওই রাইট সাইডে দেখতে পারলেন মাতাজি এবং প্রভুজির মাঝখানে যে ব্যক্তিটি বসে আছেন, তার নাম আনন্দ নিমাই প্রভু। আর দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এসেছেন, হরিনাম কীর্তন করছে আনন্দ সহকারে। ওই দূরে দেখতে পাচ্ছেন ওই সেই আনন্দ নিমাই প্রভু। প্রভুজি আমাদের কিন্তু খুব প্রিয়, জানেন তো। প্রভুজি কোথায় থাকে? প্রভুজির বাড়িটা হচ্ছে রাজাপুর ইস্কন জগন্নাথ মন্দিরের ঠিক পাশে, শ্রীধাম মায়াপুর থেকে অল্প কিছু টাইম দূরে অবস্থিত এই প্রভুজির গৃহ। এই গৃহে সদা সেবিত হয় রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, গিরিরাজ। আর প্রভুজি প্রতিনিয়ত কিন্তু জগন্নাথ মন্দিরে সেবা করে চলেন।
এই জগন্নাথ মন্দিরে আপনারা যারাই এসেছেন প্রভুজিকে একবার হলেও দেখেছেন। তিনি কিন্তু বুক স্টলে থাকেন, হুইল চেয়ারের ওপর তিনি থাকেন, প্রতিনিয়ত কিন্তু ভগবানের সেবা তিনি কিন্তু এইভাবে করে চলেছেন। তো আপনাদের কাছে অনুরোধ জানাই, সত্যি প্রভুজি এত ভালো সেবা করে চলেন যে প্রভুজি আমাদের মাঝে যুগ যুগ ধরে থাকে এবং ভগবানের সেবা এইভাবেও তিনি যেন করে যেতে পারে। আপনারা প্রত্যেকেই প্রভুজির জন্য ভগবানের কাছে, রাধা মাধবের কাছে কৃপা প্রার্থনা করবেন, প্রভুজি যেন সুস্থ থাকে, ভালো থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আসতে চান তাদেরকে বলে রাখি, রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মাত্র 1-2 মিনিট 2 মিনিট দূরে অবস্থিত এই প্রভুজির বাড়ি। মন্দির থেকে বেরিয়ে আপনারা গানের সাউন্ড শুনতে পাবেন, সেই সাউন্ড ধরে আপনারা চলে আসলে প্রভুজির বাড়ি কিন্তু আসতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আর একবার জানিয়ে রাখি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখুন যাতে প্রত্যেকে দর্শন করতে পারে যে গৃহেতে থেকেও ভগবানের সেবা এত সুন্দরভাবে করা যায়। অনেকেই আপনারা বলেন না যে ভগবানের সেবা করতে গেলে তো মন্দিরে যেতে হয়। হ্যাঁ, মন্দিরে অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি চাইলে আপনার গৃহটাকেও একটা মন্দিরে পরিণত করে ফেলতে পারেন। এই প্রভুজি তার দৃষ্টান্ত উদাহরণ। এবং ইস্কনের ম্যাক্সিমাম ভক্তদের বাড়িতে, শুধুমাত্র ইস্কন ভক্ত না, বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের বাড়িতে আপনি যদি যান দেখতে পাবেন, সে যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় তার সত্ত্বেও কিন্তু দেখতে পাবেন তার গৃহ মন্দিরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। সত্যি কথা বলতে কি, ভগবানের মন্দির প্রতিনিয়ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা কর্তব্য। যাদের কাছে যেমন সামর্থ্য তারা তেমনভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে তার গৃহ মন্দিরে ভক্তদের আনাগোনা থাকবে। আর ভক্তরা আসলেই যে তাদের অনেক বড় বড় প্রসাদের বা সুন্দর সুন্দর প্রসাদের ব্যবস্থা করতে এমনটা নয়। ভক্তরা চায় বিনম্রতা, ভক্তরা চায় ভালোবাসা, ভক্তরা চায় শ্রদ্ধা, ভক্তরা আর কিছু চায় না। তবে বর্তমান যুবগণ কালের বসের সঙ্গে সঙ্গে অনেকে অনেক অহংকারী অনেকে হচ্ছে, তো সেটার দিকে আমরা নজর দেব না। এই যুগে অনেক ভালো ভক্ত রয়েছে, এই আনন্দনিময় প্রভুর মতন অনেক ভক্তরা রয়েছে যাদের বাস অনেক দূর দূরান্ত থেকে আজ শ্রীধাম মায়াপুরে তারা বাসস্থান করেছে। অনেকেই এসেছেন, শুধুমাত্র মায়াপুরে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের ইস্কনের ভক্তরা রয়েছে, অনেক গৌড়ীয় বৈষ্ণবরা রয়েছে, তারা কিন্তু ভগবানের সেবা খুব সুন্দরভাবে করে চলেন, জানেন তো। এবার আপনারা অনেকেই হয়তো নিন্দুক যারা আছে তারা বলবেন যে এত জাঁকজমক, এত টাকা পয়সা খরচ করার কি আছে ভগবানের পেছনে, এই টাকা তো গরিবদের দান করে দেওয়া হয় বা দিলে পরে তো ভালো হয়। দেখুন, আমার পরম আরাধ্য ভগবানের জন্য আমি এটা করছি না, এটা আমার কাছে অনেক কম। দয়া করে আপনি আপনার জ্ঞানটা নিজের কাছেই রাখুন। আমার আরাধ্য ভগবানের জন্য আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করব এবং তারপর প্রসাদ অবশ্যই গরিব দুঃখী প্রত্যেকের কাছেই আমি বিতরণ করতে পারি, তাদের সেবা অবশ্যই করব। প্রিয় বন্ধুরা, ভগবানের সেবার সঙ্গে গরিব দুঃখীদের সেবা করার তুলনা করা যায় না। আমি যদি পাশাপাশি দুটোই একসঙ্গে করতে পারি তাহলে কিসের অসুবিধা। যাই হোক, আপনাদের আজ দর্শন করালাম একজন ভক্তের বাড়িতে ভগবান কেমনভাবে সেবিত হচ্ছে, কেমনভাবে হচ্ছে ঝুলন উৎসব। যাই হোক, এই স্থান থেকে এখন আমরা বেরোবো, প্রসাদ গ্রহণ করব, করে আবারও মায়াপুর মন্দিরে ফিরতে হবে। তবে ফেরার পথে নতুন একটা মন্দির হয়েছে, সেই মন্দিরটা আমরা একটু টুক করে দর্শন করব। মন্দিরটি কোথায় আপনাদের দর্শন করিয়ে রাখি। এই হচ্ছে সেই মন্দির। মন্দিরটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির যে বেরোনোর পথ, যে সিংহদ্বারের ঠিক পাশে, মানে যে সৎসঙ্গটা রয়েছে অনুকূল ঠাকুরের, তার পাশেই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি অপরূপ সুন্দর, রাস্তার থেকে দেখা যায়। মন্দিরটি আপনারা ভিজিট করবেন, খুব ভালো লাগবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে